আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আসলে ওই দিন আমার ঘরের যে ভিডিওটা দিলাম, তো কথায় আছে না, যার হারায় হ্যাঁ ওই বোঝে, আর যে না হারায় হ্যাঁ কখনো বোঝে না। এটাই স্বাভাবিক। তো আমি আসছিলাম গ্রামের মধ্যে। তো আমারে ম্যানেজার ফোন দিয়ে আমারে ফোনের মধ্যে কয় যে তোমার ঘরের তালা খোলা, খাটের উপরে তালাটা থুয়ে রাখছে। আর সেই পাশের রুমে রয়েছে তালার ইয়াটা কাটা। তো আলমারির চাবি চুবি সব খোলা ভাঙ্গা, আলমারির যায় যাবিতেও কোনো কিছু নাই, কাপড় চোপড়টির নিচে ফালা রাখছে, লকার মকার সব ভাঙ্গা। এই কথা শুনে আমি মনে করেন গাড়ি তুলছি, কিভাবে উঠছি না উঠছি আমি নিজেও জানি না। তো যেমন হোক আইসি কান্দাকাটি কইরে। আপনারা আমার একটা ভিডিওর মধ্যে দেখছেন মনে হয়, অনেক বড় আংটি আমার হাতে দেওয়া। আর আমার মাইয়ার যখন বিয়া দিছি সবাই আংটি সেলামি দিছে, 6টা আংটি আছিল। ওই দিন তো আপনারা বোঝায় আমি কিছু কওয়ার মতো ভাষা আমার মুখে আসছিল না। তো 6টা আংটি আমার মাইয়ার জামাই সেলামি আসিল। আর মাইয়ার বাপে বিদেশ থেকে একটা সেলামি আংটি আনছে। অবশ্যই এই সবটির ছবি আছে, মোটামুটি মনে হয় আংটি ব্যাসলাইটের আরো কি ছবি আছে, চেইন রকেট ইত্যাদির ছবিও আছে, আপনারা দেখামো। তো আমার মাইয়ার মোবাইলও আছে। তো আমার ঘর থেকে মনে করেন মায়ের জামাই সেলামি আংটি নিচে 6টা, আর আমার আংটি নিচে 2টা, আর মাইয়ার আংটি নিচে একটা, 8টা, আর মাইয়ার একটা 9টা আংটি নিচে, আর 2টা রকেট নিচে, গলার চেইন নিচে 2টা, এরপরে ব্যাসলাইট নিচে একটা, এরপরে দিয়া কান টানা 1 জোড়া, কানের ঝুমকা নিচে 1 জোড়া, এরপরে নাকের ফুল নিচে 5টা, আর রূপা মনে করেন মাইয়ার লাগিয়া বানাইছিলাম 11 ভরি দিয়ে নতুন বার হয়েছে নূপুর। এই নূপুর বানাইছে কালারিং, রং দেওয়া ছিল নূপুরটার মধ্যে, কালারিং খুব সুন্দর ডিজাইনে। অনলাইনেতে দেখে নূপুরটা বানাইছে মাইয়া। তো পরতে পারে নাই নূপুরটা, একবার দুইবার কইরা আমারে কইছে মা জামাই বাড়িতে এলে পরে ফরমু রাখিয়া দাও। আর পোলার লাগিয়া বিছা বানাইছিলাম কোমরে 4.5 ভরি দিয়া। আর পোলার গলার চেইন আছিল একটা 1.5 ভরি দিয়া, এটাও রূপার। কোমরের বিছাটা ছিল এটারও রূপার হই। আর মাইয়ার এই নূপুর আমি আবার 1 জোড়া বানাইছি 3 ভরি দিয়া। তো এটির দেখা দেখি আমার মাইয়ারও বানাই দিছি 3 ভরি দিয়া। তইলে হিসাব করে দেখেন রূপও ওই আমার ঘরতে কয় ভরি নিছে। মাইয়ার রূপ আর আংটিও আছিল 2টা। তো এটি নিচে আর শোকেসের ভিতরে সব চাবি লাগাই নিয়ে আসলো। তো এই চাবি হইল গিয়া মোরসা দিয়ে খুললা এটার ভিতরে ভালো জিনিস যেটা আসছিল, 2টা আংটি এনো আসছিল সুতা পেঁচাই নিয়া। তো আমার বোনের হেনতে আইয়া আমি আমার আঙ্গুলের আংটিটাও খুললা থুয়া দিয়া, মায়ের হাতের আংটিটাও খুললা থুয়া দিয়া গেছে একটা বয়মের ভিতরে, এই শোকেসের ভিতরে এটার মধ্যে থুয়ে দিয়ে গেছে। তো সুতা পেছান না ছিল দেখে হারা টার্গেট করছে এটা স্বর্ণের, নাইলে এনে রেডি থাকলো হইলে। আর মায়ের একটা চশমা ছিল দামি, মায়ের বাপে বিদেশতে আনছে মায়ের লেগে, সুন্দর আসলো চশমাটা, কভারটা রয়ে গেছে, চশমাটা খুললে নিচে গায়ে। তো যাই হোক রূপাও নিচে স্বর্ণও নিচে। অহন আমার মনে করেন কিস্তি আছে, আমার বইটা আমি আপনারা লগে একদিন শেয়ার করবো। আমার কিস্তি আছে, আমার বুকটার মধ্যে সবচেয়ে বড় আঘাত কষ্ট এটা দিয়া গেছে। আমি খাইয়া না খাইয়াও যদি ঘরে থাকতাম কেউ আমাকে 10 টাকা চাইল নাইলে, কিন্তু আজকে আমার এই কিস্তিটা আছে বিদায় আমি টেনশন করি, চিন্তা করি, নাইলে আমি চিন্তা করলাম নাইলে, কারণ মালা যদি ছাইড়া দেয় আমি রাহার আমার কোনো কায়দা নাই। তো যাই হোক
তো মনে করেন আমার হইল গিয়া টেহা 4 লাখ ছিল। এই টেহাটাতে 10,000 টাকা বার করছি। মায়ের কইছি মা 10,000 টাকা বার করো, বার করে সাইডে করে খরচ মরচ করবো। তো এই টেহাটা মাইয়া বার করছে। তো যে হারায় ওই একমাত্র বোঝে, আর কেউ বুঝতো না। আজকে আমার অনেক কিছুই আসছিল, আমার এত বড় একটা কষ্ট দিছে। আমি জানি যে এই কষ্টটা কি কারণে দিছে, হিংসা করে দিছে। আর নাইলে এমন কাজটা কারোর এত বড় একটা কাজ করছে। আমি এইটা হইল এখন রাত বাজে 2টা, আমার চোখে ঘুমাইতেছে না। ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা শেয়ার করি। আর ওই দিন তো ভিডিও দিলাম, কান্নাকাটি করতেছি, আসলে সব কিছু বুঝাইয়া মুখ দিয়ে কইতে পারি নাই। তো এই যে দেখেন আমার আলমারিটা কিভাবে খুলছে, এই যে দিক দিয়ে রড ঢুকাইয়া, তারপরে এই যে এটারে এইভাবে ফাঁক করছে কইরা, তারপরে এটারে খুলছে। এই যে এটারে রড দিয়া এমন করছে কইরা, এটারে বেঁকা কইরা তারপরে খুলছে। তো এইটা খুললা সাইরা, ওই যে এটার ভিতরে আছিল টাকা, এই খরচের ব্যাগটার ভিতরে মোট বান্ধা থুয়ে দিছিলাম। তো এইটা না ফালাই দিয়ে থুয়ে গেছে। তো এখন আর মন চাইতেছে না যে আমি কোনো কিছু এটার মধ্যে গুছাই। আলমারিতে আমার বিশ্বাস উঠে গেছে, আলমারিতে আর আমার বিশ্বাস নাই। আর এই যে দেখেন এটা কেমন বেঁকা করছে, এই যে লাগে না আর, এই দেখছেন এটা লাগে না। আর এটা চতুর্দিকে ঘুরে, মানে এটারে মুচড়াইতে পরে আমার ঘরের ফেলাস দিয়ে ওই যে এটারে এইভাবে করছে। এইটা এই 2টা একসাথে তালা আছিল, এনে তালা আছিল। দেখেন এই দিকের তালাটার জায়গাটা গড়টা কেমন করছে। আর এই যে এটারে বেঁকা করে লাইছে। আর এই যে দেখেন এটার তালার ঘর কি করছে, আলমারিটার একবারে তস নস বানাই লাইছে। আর এই যে এটার ডয়ারটি সবটি খুললা চাইয়া, পরে এই ডয়ারের মধ্যে আমার মায়ের নূপুর আছিল, আমার মায়ের নূপুর বানাই দিছিলাম 11 ভরি দিয়া। আর দোনো মাইয়া এক রকমের বানাইছিলাম 3 ভরি করে 6 ভরি দিয়া। ফোলার লাগে বিছা বানাইছিলাম 4.5 ভরি দিয়া। ফোলার গলার চেইন আছিল রকেট দিয়া। আমার হাতের রুলি আছিল। এই যে দেখেন এইগুলা ব্যাগ ট্যাগ কিছু নেয় নাই, কিন্তু এই ব্যাগ ট্যাগ সব খুললা চাইছে, সব খাইলা বাক্স, এই যে সব খাইলা বাক্স, এই যে আরো অনেক বাক্স বাক্স আছে, ব্যাগ ট্যাগ সব খুললা চাইছে। মানে আর আংটি আছিল 9টা, হাতের ব্রেসলেট আছিল, কানের ঝুমকা আছিল। ওই দিনের ভিডিও তো মনে করেন আমি ভাঙ্গা সব কিছু আপনাদের লোকে খুললা কইতে পারি নাই যে কি আছিল আর কি নিছে। তো ভাবলাম আপনারা লগে একটু শেয়ার করি কথাটা। এমনি এই যে যায় জিনিস ইত্যাদি এগুলো নেয় নাই, কিন্তু নিচে আপনার ওই লগিয়া স্বর্ণ আর টেহা আর রূপা। আর এই যে ডিব্বা ডাব্বা এটি সব মক্কা টক্কা খুললা সব এলোমেলো করে ধুয়ে দিছিল। আমার এই ডিপ ফ্রিজটারে মনে করছিল মনে হয় টাং, যে চোরাই ছিল এই চোরে মনে হয় জীবনে দেখে নাই, এটারে টাং মনে করছিল। এই যে দেখেন এই ডিপ ফ্রিজটা হয়েছে গিয়া এদিক দিয়ে এমন করে থইছে, আর এই যে এদিক দিয়া এমন, কিন্তু
এটারে এমন থেকনা দিছে, মানে থেকনার ঠেলায় এই ফ্রিজটা এই দেন একবারে নর্মাল হেই, মানে এটারে আগে আলগি দিলে অনেক সুন্দর লক লাগতো, এখন আর এরকম লক লাগে না, হেই দলই উঠে যায়, আর আগে এমনি কামড় দা লেগে থাকতো। আর এটারে যে ঠেলছে এই যে দেখেন চিহ্ন, তো এই সবগুলোর মধ্যে চাবি লাগাইলা ছিল, মশা দিয়ে দিয়ে খুললে কার্যকর যা যায় জিনিস তাই নিয়ে গেছে। আর এই ব্যাংকটা আজকে আমি অনেক বছর যাবত এটাও ভাঙ্গা নিয়ে গেছে ঠেহা। তারপরে মায়ের একটা ব্যাংক, এই যে এটারে দেখেন আমার ঘরের চুরি দিয়ে ওই পোস্তা কাটতে বাইর করে লইয়া গেছে। তো তেল সাবান আছিল শোকেসের ভিতরে, তেল সাবান গুলা লইয়া গেছে। অনেক মানুষই আমার বুঝায়, কিন্তু আমি মনের কি জন্য বুঝাইতে পারি না সঠিক জানি না। আমি নিজের হাতে ধরা জিনিস, এই যে এই শাড়িটা নেওয়ার জন্য মনে হয় এইভাবে ওই গোছা ধরা এইভাবে ডাইনিং টেবিলের উপরে পাইছি, তো আমি তো বাজাই আলমারির ভিতরে রেখে গেছি, এটা ডাইনিং টেবিলের উপরে যে এইভাবে ধরছে এইভাবেই আসিল। আর এই ডয়ারটা খাটের উপরে ফালাই দিচ্ছে। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকেন। আর কি কমু, আমারে দিয়া গেছে এই যে এটা দেখতাম এই খাইলে, মানে বিশ্রাইলে এই কোটটা বাইর হয়, এটা আর কি, মানে এতই বা কষ্ট লাগে এটা মুখে বোঝানো যাইব না। একটা মায়া মানুষই জানে যে তার গয়নাগাটি যদি চোরে নিয়ে যায় যে তার মনে কেমন লাগে, একটা মায়া মানুষই জানে। আর হাতে ধরা টেহা পয়সা এই জিনিস আংটি চেন ব্রেসলেট এগুলা পরিই নাই, তো আর কি কমু। বাস্কটা দেখলে শরীরটা একবারে জ্বলিয়া যায়, আমি কি করলাম, কে লাগে আমি আলমারির ভিতরে সিন্ধুক আমি এইগুলো রাখলাম। তো আমার মতো এরকম ভুল আপনারা কেউ করেন না, আলমারির ভিতরে কোনো যাই জিনিস কেউ রাখেন না। আলমারির ভিতরে কম্বল আর কাপড় চোপড় রাখা দরকার, এগুলা রাখার কোনো দরকার নাই। কিন্তু ছোট সময় বাপ মা মরে গেছে, বোঝানোর মতো কেউ নাই, বুঝি নাই। আমি আলমারির ভিতরে রাখি আজকে আমার এই দুর্গতি হয়েছে। আমি কি সুন্দর করে আমার আলমারিটা আমি গুছাই রাখছিলাম, এই যে এটি দিয়ে যে হাত মারছে দেখেন, এই যে আলগি হয়ে রয়েছে, এই যে আলগি হয়ে রয়েছে। আর একটা জিনিস আপনারা দেখাই আমি, আমার এই এই সেহের দিয়া মনে হয় উঠছিল, এই যে দেখেন পায়ের জুতার চাপটি সহকারে আছে, এই এই যে, কারণ আমরা তো আর এত বড় জুতা পরে উঠতাম না ইয়ার মধ্যে। এই যে দুই সাইডে যে দুইটা পাড়া দিছে, এই যে পায়ের জুতার চিহ্ন আমার চেহারার মধ্যে। এই ভিডিও বানাইতে ইচ্ছা করে না, আজকে অনেক দিন পর একটা ভিডিও দিলাম। কতদিন যে এগুলা মনে থাকবো আর আমি ভুগতে থাকবো আল্লাহ ভালো জানে। ছেলে মেয়ে ঘুমাইতেছে, ঘর দুয়ার গুছাইছি না, এলোমেলোই আছে, পরিস্থিতি কইরা থুয়ে দিয়ে গেছে, কোনো যা জিনিস হাত দিতে আমার আর মন চায় না। তালাও কে লেগে জানি আমার আর বিশ্বাস হয় না, এই যে আবার আমি তালা আনছি, এই যে এই তালা আগে আসছিল। তো এই যে একটা দেখায় আপনারা, এই যে এটা হচ্ছে ওয়ার্ডরোবের, এই এটা হচ্ছে ওয়ার্ডরোবের, এটা কিভাবে খুলছে যে দিক দিয়ে দেখেন, মনে হয় কোনো কিছু দিয়ে গুতা দিছে, দিয়ে এটারে বেঁকা করে পরে এই যে এটা কোয়ায় নিচে ফালাই দিছে। তো এই যে এটা ভাঙছে, এটার চাবি লাগাইলে আসলো না,
আর এইটা ভাঙছে কিভাবে দেখেন, স্টিলের আলমারির এইটা, এই যে কিভাবে রড ঢুকাইয়া ওই না কেমনে এটারে, এই যে এদিক দিয়া কাজাইয়া কাজাইয়া পরে এটারে খুলছে, খুললে তুই নিছে। এই এই যে এটারে আইয়া ফেলাস বডি দাও, এটি আমার খাটের উপরে আমি পাইছি। এই তুই এন্দা এটা ঢুকাইয়া মনে হচ্ছে কাজাইছে। কত বড় সাহস করলো রে, এই যে এমনি খুললে পরে কত সময় সাইট লাগছে এটি করতে। 6 তলার উপরে কিভাবে উঠলো এটাই আমার টেনশন, খালি মাথায় ঘুরে। তো আলমারির মধ্যে যে এটা এইভাবে কইরা, আর এই যে এটার মধ্যে টেহারি রাখছিলাম, এটা ডাইনিং টেবিলের নিচে ফালাই দিয়ে গেছে, এটার মধ্যে টেহারি আসলো। মন চায় না যে আমি এটি গুছাই, আমার আড্ডা ধরতে ইচ্ছা করে না। আল্লাহ জানে আমার মন কি কইরা দিয়া গেল হেরা। আর হয়েছে 2টা ব্যাং, একটা মাটির আর একটা হয়েছে প্লাস্টিকের। তো মাটির ব্যাংটা আমার, প্লাস্টিকের ব্যাংটা ছিল মাইয়ার। মাটির ব্যাংটাও ভাঙছে, প্লাস্টিকের ব্যাংটাও কাটছে, কাটতে মানে প্রয়োজনীয় কাজের যা যা জিনিস ছিল সবই হারা হয়ে গেছে, খালি আমাকে কাপড় চোপড় ধুয়ে গেছে। তো আপনারা সবাই দোয়া করেন, আল্লাহ যে মাবুদের মনের আশা পূরণ করে, আর যারা নিয়েছে তারা আল্লাহ হেদায়েত করে। তো মানুষ কোনোদিন মরে না, কিন্তু মানুষই পারে এইভাবে কষ্ট দিতে। আসলে যারা আমার ঘরে ওই কামটা করছে তারা হাজি করে করছে কামটা, হাজি না তাহলে এটা করতে পারতো না। এত পরে আইয়া কিভাবে এই কাজটা করলো, মানে মানুষও অবাক। তো কারণ যার হারায় হ্যাঁ ওই বোঝে। আমি কেমন আছি শুধু আমারটা আমি জানি, আর আমার আল্লাহ জানে। আমার এই মাথা এই সাইড এত ব্যথা করে, আমি যখন মনে করি তখন অনেক ব্যথা করে। আর বুকের ব্যথায় রাত তুলে আমার ঘুম ধরে না, কিছু না। আমি কই শুয়ে থাকি না বয়ে থাকি না, কি করি আমি নিজেও জানি না। আমি কেমনে চলি, কেমনে খাই, কেমনে কি করি আমার মাথায় ধরে না। তো এই যে